খালেদা জিয়ারে জেল থাকি ছাড়িয়া দেওয়ার দাবি লইয়া সিলেটও মিছিল আর সমাবেশ করছে বিএনপি। সিলেট কোম্পানিগঞ্জ ভুলাগঞ্জ সড়ক নামছে সাদাপাত্তর টুরিস্ট বাস, 21টা নন এসি আর 5টা এসি বাস দিয়া আনা নেওয়া করা হইব পর্যটক। বুদ্ধিজীবী দিবস সিলেট স্মৃতিসৌধত দেওয়া ফুল আইন্দার রাইত চুরি করিয়া বেশি দেওয়া হয়েছে। জেল রোডর এক ফুলের দোকান থাকি উদ্ধার করা হয়েছে ও ফুল। শেষ হয়েছে 8টা সিলেট অঞ্চলের ইলেকশন। 6 পদর মাঝে 8টাত সম্মিলিত ফোরাম আর 2টাত গণতান্ত্রিক ঐক্যফ্রন্টর প্রার্থী পাশ করছেন। কুলাউড়াত হইছে মুক্তিযুদ্ধের উপরে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। সাতক মসজিদর মুয়াজ্জিন ইয়াকুব আলীর খুনিয়কলরে অ্যারেস্ট করা আর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লইয়া হইছে সমাবেশ। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি চাকলিন হক আর আমি জুনেদা মসুদরি। অত সময় হঞ্চিরা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। খালেদা জিয়ারে জেল থাকি ছাড়িয়া দেওয়ার দাবি লইয়া বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছেন সিলেট জেলা আর মহানগর বিএনপি। রবিবার বিয়ানে শহরের কোর্ট পয়েন্ট থাকি মিছিল বার করেন নেতাকর্মী হলে। মিছিল একটা জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে আইয়া সমাবেশ করিয়া শেষ করা ওই কর্মসূচি। মিছিল আর সমাবেশ বোধ নেতাকর্মী অংশ নেন। মিছিল বাদে ওয়া সমাবেশ বক্তাসকলে কইছেন খালেদা জিয়ারে বেবুন আছে বিল্লা খান জেল আটকাইয়া রাখা হয়েছে। তাই জেল খুব বেমার, তান শরীরের অবস্থা লইয়া চিন্তাত আছেন ডাক্তারসকল, কিন্তু সরকারে ইতাবাদী কোনো খেয়াল করেন না। তান বেল লইয়া সরকারে খালি চক্রান্ত আর টাল্টিপাল্টি করে। ইতা টাল্টিপাল্টি আর নেতাকর্মীসকলে সহ্য করতা নাই। জলদি করে খালেদা জিয়ারে ছাড়িয়া না দিলে সরকারে বুঝবা আন্দোলন খারে হয়। মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসেনের সভাপতিত্বে আর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় সমাবেশ বক্তৃতা করছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদারে। মিছিল আর সমাবেশে উপস্থিত আসলা বিএনপি নেতা আবুল কায়ের চৌধুরী শামীম, আশিকুদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ফখরুল ইসলাম ফারুক, এমদাদ হোসেন চৌধুরী, মামুনুর রশিদ মামুন, আব্দুল আহাদ খান জামাল, ইস্তিয়াক আহমদ সিদ্দিকী। সিলেট কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সড়ক নামছে এসি আর নন এসি টুরিস্ট বাস। রবিবার মাদানে সাদাপাত্তর নামর ও বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শহরের মজুমদারি থাকি বুলাগঞ্জর পর্যটন কেন্দ্র সাদাপাত্তর প্রতিদিন প্যাসেঞ্জার লইয়া যাইব ই বাসে। বাসিগুঞ্জ চালাইবা সিলেট কোয়াইনঘাট কোম্পানিগঞ্জ বাস মালিক সমিতি। রবিবার বেল 12:30টার দিকে সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামের প্রধান অতিথি হিসাবে ফিতা খাটিয়া আর বেলুন উড়াইয়া টুরিস্ট বাসর উদ্বোধন করা হয়। সিলেট গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিমাদ আহমেদ রুবেলের সভাপতিত্বে আর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ অতিথির বক্তৃতা করছেন সিলেটের এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে। সকলের শুভেচ্ছা জানাইয়া ফয়লাও বক্তৃতা করছেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আর সাদাপাত্তর পরিবহনের সভাপতি এটিএম সুয়েবে। সিলেট থেকে সাদাপাত্তর পর্যন্ত প্রতিদিন 26টা বাস চলব। এর মাঝে 5টা এসি আর 21টা নন এসি বাস। শহরের মজুমদারি থেকে পর্যটক হল লইয়া বুলাগঞ্জ সাদাপাত্তর পর্যটন কেন্দ্র যাইব ই বাস। বাসের মালিকসকলে জানাইছেন বাসের ভাড়া ঠিক করা হয়েছে নন এসি 70 টাকা আর এসি 100 টাকা। সিলেট শহরের মজুমদারি থেকে সাদাপাত্তর যাইতে মাঝখানো খালি কোম্পানিগঞ্জ থানাবাজার থামবো বাস আর সাদাপাত্তর যাইতে সময় লাগবো মাত্র 35 মিনিট। বুদ্ধিজীবী দিবস সিলেট স্মৃতিসৌধত দেওয়া ফুল আইন্দার রাইত চুরি করিয়া বেশি দেওয়া হয়েছে। ফুলের দোকানও লইয়া যাওয়ার সময় মানুষে স্মৃতিসৌধত দেওয়া ই ফুল উদ্ধার করছেন। অভিযোগ উঠছে স্মৃতিসৌধর ফারাদারে শ্রদ্ধা জানানির ই ফুল ইগুন চুরি করিয়া এক ফুলের দোকানত বেশি লাইছেন। ইতার লইয়া মানুষের মাঝে খুব মাতামাতি চলের। শহীদ বুদ্ধিজীবী দিবস শনিবার বিয়ানে বিভিন্ন সংগঠনের পক্ষ থাকি 4টাত স্মৃতিসৌধ ফুল দিয়া শ্রদ্ধা জানানি হয়। রাত 11টার দিকে ও ফুল বেন তুলিয়া শহরের জেল রোডর মাধবী পুষ্প কেন্দ্রত লইয়া যাওয়া হয়। বাদে ফুলের দোকানের কর্মচারী হলে ফুলের রিং থাকি শ্রদ্ধাঞ্জলি লেখা কাগজ খুলিয়া ডাস্টবিন ফালানির সময় মানুষে দেখিলাইন। বাদে মানুষে খবর দেন পুলিশে। পুলিশ আইয়া স্মৃতিসৌধর ফুল অগুন সিজ করছে। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ 8টা সিলেট অঞ্চলের ইলেকশন শেষ হয়েছে। ইলেকশনও 6 পদর মাঝে 4টাত সম্মিলিত ফোরাম আর 2টাত গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্রার্থী পাশ করছেন। সংগঠনের জিন্দাবাজার অফিসে শনিবার বিয়ান 9টা থাকি বিয়াল 4টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। রাত ঘোষণা করা হয় রেজাল্ট। বিয়ান থাকি 8টা মেম্বার হলে খুব খুশিবাসী করিয়া ভোট দেওয়ার লাগি জিন্দাবাজারের গ্যালারিয়া শপিং সিটির সংগঠনের অফিসও আইন লাইন ধরিয়া শান্তিমতো বিয়াল 4টা পর্যন্ত তারা ভোট দেন। বাদে ভোট গনিয়া রাইত রেজাল্ট ঘোষণা করা হয়। ইবার সম্মিলিত ফোরাম আর গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট নামে 2 প্যানেলে প্রার্থী হলে ইলেকশনের খাড়া হয়েছিল। ইলেকশনের সম্মিলিত ফোরাম থাকি 60 জন আর গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট থাকি 2 জন প্রার্থী জিতছেন।
সম্মিলিত ফোরাম থাকি খন্দকার ইসরার আহমদ রকি, আবুল কাশেম আহমদ, মোহাম্মদ শাহাবুদ্দিন আর মোহাম্মদ আবদুল্লাহ জিতসইন। আর গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট থাকি জিতসইন, মোহাম্মদ ইসমাইল হোসেন কোয়েস আর মোহাম্মদ শামসুল আলম। মৌলভীবাজারের কুলাউড়াত হইছে মুক্তিযুদ্ধের উপরে আয়োজন করা কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। কুলাউড়া উপজেলা সমিতি আর প্লাটুন 12 নম্বর সংগঠনে মিলিয়া এই প্রতিযোগিতার আয়োজন করছিল। শনিবার কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজন করা এই অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা ডাক ও টেলিযোগাযোগ মিনিস্ট্রির সচিব মুহিবুর রহমান। এম আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা মৌলভীবাজারের ডিসি নাজিয়া শিরিন, কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, এছিলেন নাজরাতুন নাইম খান। ছাত্রছাত্রী অকলর মেধা বাড়ানির লাগি ইলা কুইজ প্রতিযোগিতা করার তারিফ করছেন অতিথি অকলে। সাতখ মসজিদর মুয়াজ্জিন ইয়াকুব আলীর খুনি অকলরে এরেস্ট করা আর তারারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দাবির লইয়া সমাবেশ হয়েছে। বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকাবাসীয়ে ই সমাবেশ করছেন। সমাবেশও বক্তা হলে দেরি না করিয়া ইয়াকুব আলীর খুনি এলাকার সিন করা সন্ত্রাসী অকলরে এরেস্ট করার দাবি জানাইন। তারা এই ব্যাপারে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর নেক নজর কামনা করছেন। শনিবার বিয়ালে সিনিয়র উকিল আবুল কালামর সভাপতিত্বে আর আশরাফুর রহমান এনাম ও আতাউর রহমান এমরানোর পরিচালনায় প্রতিবাদ সমাবেশ ও প্রধান অতিথির বক্তৃতা করেন সাতক উপজেলা পরিষদের আগর চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলে। বিশেষ অতিথির বক্তৃতা করেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ভাইস প্রিন্সিপাল মহিউদ্দিন, সৈলা আফজলাবাদ ইউনিয়নের আগর চেয়ারম্যান শামসুদ্দিন খাসামিয়া আর এলাকার মুরব্বী মুজিবুর রহমানে। সমাবেশ ও বক্তা হলে হয়েছেন গত 6 নভেম্বর বিয়ালে মসজিদের মুয়াজ্জিন ইয়াকুব আলীরে সন্ত্রাসী হকলোর সামনে খুন করছে, কিন্তু এখন পর্যন্ত খুনিও হল ধরা ছোয়ার বাড়ে। এলাকার শান্তি ঠিক রাখার লাগি দেরি না করিয়া খুনি হকলরে এরেস্ট করিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালও তারারে শাস্তি দিতে হইব। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি সকলের ধন্যবাদ।